প্রথম কথা হলো, বিরোধী দলকে অবশ্যই তাদেরকে তাদের সুপারিশ নেওয়ার জন্য যা যা করণীয় সব করব। তো আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে, বিরোধী দলের সুপারিশ কিন্তু জুলাই সনদের মধ্যেই অন্তর্ভুক্ত আছে। কারণ জুলাই সনদ স্বাক্ষর করেছেন 33টি রাজনৈতিক দল, তার মধ্যে বিরোধী দলের সমস্ত সুপারিশ ওখানে আছে। জুলাই সনদের মধ্যে বিরোধী দল একটা বলেছেন কাঠামোগত, আমরা সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছি। তাহলে আমরা কোনটা মানব? আমরা এর আগে উত্তর দিলাম, ওইটার উত্তরও জুলাই সনদেই দেওয়া আছে। আমার কোনটা মানা উচিত সেটা জুলাই সনদে দেওয়া আছে। এটাকে বলা হয় আইনের পরিভাষায় হারমোনিয়াস ইন্টারপ্রিটেশন অফ স্ট্যাটিউট অ্যান্ড ডকুমেন্টস। সুতরাং জুলাই সনদ একটা ডকুমেন্ট, ওই ডকুমেন্টের হারমোনিয়াস ইন্টারপ্রিটেশনটা ওখানেই বলে দেওয়া আছে। এখানে কোনো ইফস অ্যান্ড বাটের সুযোগ নাই, এখানে কোনো রকম ভিন্ন ব্যাখ্যা করার সুযোগ নাই, ওখানেই বলা আছে জুলাই সনদে। দ্বিতীয়ত হলো, বিরোধী দল যদি না দেন, আগের পঞ্চদশ সংশোধনীতে বিরোধী দল এরকম কোনো অঙ্গীকারনামায় সাইন করেননি। জুলাই সনদ ইজ এ কমপ্লিট কোড অফ পলিটিক্যাল গাইডলাইন, সংস্কারের প্রস্তাব। সেখানে 6টা ধারা আছে। 6 নম্বর ধারার ক এবং 6খ, 6ক এবং খ আছে। 6ক এর আন্ডারে 1 থেকে 47টা অনুচ্ছেদ আছে। 6খ এর আন্ডারে 48 থেকে 84টা অনুচ্ছেদ আছে। এইগুলোর আন্ডারে 7টা অঙ্গীকারনামা আছে। 7টা অঙ্গীকারনামাকে সামনে রেখে, 84টা অনুচ্ছেদকে সামনে রেখে, 6টা ধারাকে সামনে রেখে 33টা রাজনৈতিক দল যেটা স্বাক্ষর করেছেন, যদি কেউ না আসতে পারেন আমরা ধরে নেব যে ওই আলোকে আমরা যাচ্ছি কিনা। তারা বাইরের থেকে এইটাকে পর্যবেক্ষণ করে তাদের যদি সেখানে বলা হয়, মনে করেন যে তাদের আমরা জুলাই সনদের ব্যত্যয় ঘটিয়েছি, অবশ্যই তারা তাদের সেটার সমালোচনা করার অধিকার রাখেন এবং যৌক্তিক যে কোনো সমালোচনায় আমরা অ্যাকোমোডেট করার চেষ্টা করি। সাধারণ মানুষের জন্য, আপনার মতো বিশেষজ্ঞদের জন্য, আপনাদের মতো বোদ্ধাদের জন্য বলছি, নোট অফ ডিসেন্টের উপর আলোচনা না, আলোচনা সংবিধান সংশোধনের জন্য, এবং সংবিধান সংশোধনের জন্য জুলাই সনদ আমার সামনে থাকবে। জুলাই সনদকে সামনে রেখে, জুলাই সনদকে বৃত্তায়ন করে, জুলাই সনদকে ধারণ করে, জুলাই চেতনাকে ধারণ করে আমার সংবিধান সংশোধনের পথে আমি এগিয়ে যাব। অন্তর্বর্তী সরকারের সময় যে আলোচনা হয়েছিল, সেই আলোচনাকে ধারণ করে জুলাই সনদ দেওয়া হয়েছে, সেটাকে সামনে রেখে আমরা করছি। এই দুইটার মধ্যে কোনো পার্থক্য এবং বিভেদের জায়গা আমি দেখি না। পুরাটা পর্যালোচনা প্রয়োজন হবে, কারণ হারমোনিয়াস ইন্টারপ্রিটেশন রাখতে হবে, একটার সাথে আরেকটার গাঁথুনি রাখতে হবে। এর সাথে আমাদের উপমহাদেশে সাংবিধানিক আইনের একটা তত্ত্ব ডেভেলপ করছে, বেসিক স্ট্রাকচার থিওরি যেটাকে বলা হয়। ইন্ডিয়াতে 1972 সালের একটা মামলায়, 1974 সালের এআইআর রিপোর্টের কেশবানন্দ ভারতীর মামলায় সংবিধানের একটা বেসিক স্ট্রাকচার থিওরি ডেভেলপ করেছে, যেটা আমাদের 8ম সংশোধনীর মামলায় এখানে অ্যাডাপ্ট করা হয়েছে। এইগুলোকে আমাদের ধারণে রাখতে হবে। শুধুমাত্র ইমোশন দিয়ে জুলাই সনদকে বাইপাস করে আমি আমার রাজনৈতিক মতাদর্শ বা অন্য কিছু চাপিয়ে দেবো, সেটা আমরা করব না, করতে পারি না। আমি যেটা চাচ্ছি, আমার রাজনৈতিক দল যেটা চাচ্ছে, সংসদ যেটা চাচ্ছে, সেইটা যদি বেসিক স্ট্রাকচার থিওরির বাইরে যায় বা জুলাই সনদের বাইরে যায়, আমরা সেটা করার জন্য সেই পথে হাঁটব না।